إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وقال تعالى في كلامه المجيد لا تبقي ولا تذر لواحة للبشر وقال تعالى في كلامه المجيد نزاعة للشوى وقال رسول الله صلى الله عليه وسلم أنذرتكم النار فما زال يقول حتى لو كان في مقامي هذا سمعه أهل السوق وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله সাউন্ড সিস্টেম অপারেটর কোন দিকে আছে ডানে না বামে এদিকে না এদিকে বামে সাউন্ডের বেসটা বাড়াও উঁচু করো হাই করো
একটু হাই করুন প্রিয় ভাই আমার, একটু হাই করেন। সাউন্ডটা ক্লিয়ার রাখবেন, বেস বেশি রাখবেন, যেন কথা বলতে কোনো সমস্যা ফেস না করে। আমার দিনাজপুরের বোচাগঞ্জের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই প্রিয় ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আজকের এই প্রোগ্রাম ভরোরা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত। স্থান ভরোরা পুরাতন ঈদগাহ মাঠ প্রাঙ্গণ, বোচাগঞ্জ, দিনাজপুর। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, ইমাম ও খতিব ভরোরা জামিয়া মসজিদ, সহকারী মুহতামিম মাকামে মাহমুদা এতিমখানা মাদ্রাসা, এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। বাবারে বাবা, আমাদের সাউন্ড খুব ভালো মাশাআল্লাহ। আমি তো অগ্রিম বুঝতে পারছি যে দিনাজপুরের বোচাগঞ্জের ভাইয়েরা আপনারা যখন কথা বলেন তখন আপনারা কাপুরুষের সন্তানের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলতে আপনারা পছন্দ করেন। আল্লাহ যেন কবুল করে, সকলে পড়া আমিন। আরো কথা বলেছেন মাওলানা মোহাম্মদ নাঈম হুসাইন দিনাজপুর, আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। আসলে এই যে ডানে কথা বলা যাবে না, এই যে অনেক যুবকরা দাঁড়িয়ে আছে, কথা বলা যাবে না। লেট মি টক, আমি কথা বলছি, আমাকে বলতে দেন। আরো স্থানীয় অনেক ওলামা একরাম কথা বলেছেন। আমি একটা বিষয়ে সবসময় সাজেস্ট করি কমিটি যারা প্রোগ্রাম কমিটি যারা আছে তাদেরকে, নাম যখন লিখবেন এত ভাগাভাগি করার কোনো দরকার নাই। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা দরকার নাই। জাস্ট উপরে লিখে দেন যে আলোচক বৃন্দ, নিচে নাম দেন 1 2 3 4, যার নাম যেমন মনে চায় দিয়ে দেন। বাট এই যে বিশেষণ করা অমুকের তৃতীয় অমুকের চতুর্থটা ঠিক না। কারণ আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, এদেশে ভাইরাল ব্যক্তির যতটুকু দাম আছে একজন যোগ্য আলেমের সেই পরিমাণ দাম নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এই ট্রেন্ডটা আমাদের চেঞ্জ করা উচিত। আমি দেখেছি আমাদের মাহফিলে অনেক যোগ্য আলেমরা থাকেন, বাট তাদের বসার জন্য আলাদা কোনো চেয়ার থাকে না, তাদের জন্য কোনো স্পেশাল প্লেস থাকে না। বাট আমরা দেখতে পাই যাদের ভিতরে ইলম কালাম কিছুই নাই, যেমন আমার মতো অযোগ্য একজন ব্যক্তি, তাদেরকে মানুষ সম্মান বেশি দেয়। এর কারণ তাদের একটা ফেস ভ্যালু আছে, তাদের একটা পরিচিতি আছে। জনগণ তাদেরকে ফেসবুকের মাধ্যমে চেনে, ইউটিউবের মাধ্যমে চেনে। কিন্তু মাথায় রাখবেন, একজন বক্তা কতটুকু যোগ্যতা সম্পূর্ণ, কতটুকু কোয়ালিফাইড, এটার প্রমাণ তার ইউটিউবের ভিউ হতে পারে না, এটার প্রমাণ তার ফেসবুকের ফ্যান ফলোয়ার্স হতে পারে না যুবক ভাইরা। একজনের ফেসবুকে ভিউ হওয়া কিংবা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া, এটাই যদি সফলতার মাপকাঠি হতো, তাহলে আমাদের এই বাংলাদেশে হিরোর মতো সফল মানুষ কিন্তু আর কেউ হতে পারে না। কোনো ফ্যান ফলোয়ার্স দেখে মানুষের যোগ্যতাকে জাস্টিফাই করা যায় না। তার যোগ্যতা জাস্টিফাই করতে হলে তাকে ঈমান এবং আমলের পাল্লায় মাপ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যে সমস্ত স্থানীয় ওলামা একরাম কথা বলেছেন, আল্লাহ সবাইকে ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। একজন হুজুর আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে, আমার সাথে কথা বললো একটু আগে। ভাইজান কোথায়? এই যে ভাইজান, মাশাআল্লাহ। আমার নাম কি ভাইজান? আপনি এই যে নাম পড়লাম তাই না? আচ্ছা মাশাআল্লাহ, ভাইয়ের নাম আমি অলরেডি বলে ফেলেছি। ভাই একজন ভালো আলেম, যোগ্য আলেম, উনি ইসলামের জন্য কাজ করছে, মানুষের ভালো সম্পর্ক আছে, মাশাআল্লাহ, বুঝলাম মানুষের সম্পর্ক আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামের দুটি নাম আছে, পড়তে হবে আমাকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আসলাম, মেয়র, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ, দিনাজপুর। আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমাদের প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান,
চেয়ারম্যান জোহরা ইন্ডাস্ট্রিজ, মাশাআল্লাহ, উনি আমার পাশেই বসে আছেন। উনি আসলে কিছু দামি কথা বলেছেন, আমি শুনেছি, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। এবং আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা জায়গাতে এমন যোগ্য মানুষ প্রত্যেকটাকে আল্লাহ দান করুন, সকলেই পড়া আমিন। উনি একটা বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, অনেক কথাই উনি বলেছেন, আমি সব কথার ব্যাখ্যা আমার দ্বারা দেওয়া পসিবল নয়, তবে আমি ছোট্ট একটা কথাই বলবো। আমি এলাকার কোনো খবর জানি না, কে কেমন, কার পার্সোনালিটি কেমন, কার অ্যাটিটিউড কেমন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমি কিন্তু জানিও না, বুঝিও না এই বিষয়গুলো। তবে আমার কথা হচ্ছে একটা, যদি কোনো মানুষের সম্পত্তি খায়, এটা হকভাবে নয়, বেহকে, অর্থাৎ অন্যায়ভাবে, কিয়ামতের দিন আল্লাহ যার জমি সে মেরে খেয়েছে, আল্লাহ তাকে শাস্তি হিসেবে জমিনের নিচে গেড়ে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? এবং কিয়ামতের দিন যার জমি সে মেরে খেয়েছিল, আল্লাহ বলবে, বলো আজকে তার বিচার কি হবে? তোমার সম্পত্তি সে যে মেরে খেয়েছে, তার বিচার কি হবে? সেখানে কোন টাকা পয়সা দিয়ে বিচার হবে? ওখানে কি জমিটা আবার ব্যাক দেওয়া যাবে? যাবে যাবে যাবে? এটা ব্যাক দেওয়া সম্ভব হবে না। তখন কি হবে? আল্লাহ বলবে, তুই যে তার সম্পত্তি মেরে খেয়েছিস, তোর আমল নামায় যত আমল আছে দুনিয়ার জমিনে করেছিস, তো সমস্ত আমল আজকে এই মাজলুমকে দান করা লাগবে। ঠিক কিনা বলে? এজন্য মেহেরবানি করে যত বড় আমরা যাই হই না কেন, কারো সম্পত্তি মেরে খাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। যেহেতু রাত অনেক বেশি, আমি ভূমিকায় লম্বা সময় নিতে চাচ্ছি না। সবাই একটা কাশি দেন। কি গলা ঠিকঠাক আছে সবার? আচ্ছা, এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ডানের লোকরা দেয় না কেন? ये कौन है, कहां से आया है? তাকবীর সবাই মিলে দেওয়া লাগবে। আর দুইবার দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার সবচেয়ে জোরে সাউন্ডে তাকবীর দিবেন, শেষ তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়া আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমাদের কি মা বোনেরা আজকে মাহফিল শোনার জন্য আসছেন? কোন দিকে জায়গা মা বোনদের? এই যে ডান সাইডে, ওটা কি মাঠ নাকি এরকম? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।